গৌরীপুর জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য। যোগেন্দ্র কিশোর রায় চৌধুরী 4 সন্তানের জনক ছিলেন। তার মধ্যে তৃতীয় সন্তানকে এই জমিদারির দায়িত্ব প্রদান করেন, যার নাম ছিল সৌবেন্দ্র কিশোর রায় চৌধুরী। ইতিহাস থেকে জানা যায় যে এই জমিদার বংশের অধিকাংশ লোকেরা সঙ্গীতের প্রতি অনেক দুর্বল ছিলেন। তারা সঙ্গীতকে খুবই ভালোবাসতেন, তাই তো তাদের যে কোনো অনুষ্ঠানে সঙ্গীত চর্চা অনেক গুরুত্ব পেত। এই জমিদার বংশের একজন জমিদার হরেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন তবলা সাধক। তিনি তবলা বাজাতে ভালো পারদর্শী ছিলেন। জমিদার বাড়িটি ছিল বসবাসের জন্য অনেক ভবন, রঙ্গম, চিড়িয়াখানা, উপাসনালয় বা মন্দির, বাগান বাড়ি, সাগর দিঘি, কারুকার্যময় শান বাঁধানো পুকুর ঘাট সহ ভেতর বাড়ির প্রবেশদ্বারের পথে 3 তলা বিশিষ্ট এই প্রবেশদ্বার। বর্তমানে বাড়িটিতে 2টি প্রবেশদ্বার, কয়েকটি ধ্বংসপ্রাপ্ত দেওয়াল ও মন্দির ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। একটি প্রবেশদ্বার প্রায় ধ্বংসের মুখে, আরেকটি কোনো রকম টিকে আছে, আর দেয়ালগুলো অধিকাংশ ধ্বংস হয়ে গেছে এবং লতা পাতায় জরাজীর্ণ হয়ে রয়েছে। তবে এখনো জমিদার বাড়ির মন্দির বেশ ভালো অবস্থায় আছে। মন্দিরে এখনো পূজা অনুষ্ঠান হয়ে থাকে। চমৎকার দর্শনীয় এই জমিদার বাড়িটি এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গৌরীপুর, রামগোপালপুর এই জমিদার বাড়িটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।